তো প্রথমে আমি ঘুম থেকে সকালবেলা উঠলাম, উঠে বিছানাটা গুছিয়ে নিলাম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিলাম, পড়ার টেবিলটা গুছিয়ে নিলাম। তারপর আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি ডাইনিংটা গুছিয়ে নিলাম। ডাইনিংটা গুছানোর পরে এখন আমি ঘরটা ঝাড়ু দেবো। সেটা আমি ক্যামেরা অন করার আগে আমি ঘরটা ঝাড়ু দিয়েছি, আপনাদেরকে সেটা দেখানো হয় নাই। তারপর আমি সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন, সকালের নাস্তাটা বানানোর ভিডিওটা আমি আপনাদেরকে দেখালাম। আজকে শুক্রবার, চুলায় আসলে গ্যাস ওরকম ছিল না, খুব আস্তে গ্যাস আসতেছিল। তারপরে আমি ভোর 6টায় ঘুম থেকে উঠে সকালের নাস্তাটা বানিয়ে নিলাম। হঠাৎ করে আবার গ্যাসটা জোরে জ্বলে উঠে আমার পরোটাটা পুড়ে গেছে। আর আপনারা আমার ভিডিওটা দেখে এরকম খারাপ কমেন্ট করেন না প্লিজ। আমার হাঁড়ি পাতিলগুলো আসলে একটু পুরানো, এই জন্য। আর এই কড়াইটা আসলে আমি কিনেছি, বেশি দিন হয় নাই, আসলে এটা পুড়ে এরকম হয়ে গেছে। আর এখন আমি মুরগির রোস্ট রান্না করব। এই প্রথমে দুপুরের রান্না করব সকালের নাস্তার পরে। যে প্রথমে আমি লবণ দিয়ে মুরগিটা ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে আমি অন্য চুলায় এই যে তাওয়া গরম দিয়েছি। চুলায় গ্যাস নেই তো, সেই জন্য তাওয়া গরম হতে অনেকটা সময় লাগে। এই যে গরম দিয়ে আমি তারপরে এক এক করে মুরগিটা ভেজে নিলাম তেলে। ভাজার পরে এই যে আমার ভিডিওটা আসলে করা হয়নি। এই যে আমি এখন রোস্টের মশলা সব কিছু দিয়ে তারপরে এই যে আমি রোস্টের পেঁয়াজ দিয়ে এই যে রোস্ট এখন হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলবো। আমি আসলে লাস্টে এই অনেকটা ভিডিও স্কিপ হয়ে গেছে, দেখানো হয় না। আর আপনারা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আমার ভিডিওটা কেমন হয় আপনারা জানাবেন। এই যে তারপরে আমি এখন আবার একটু আগুনটা বেড়েছে, এখন এই যে তলায় লেগে যাচ্ছে। আমি ভালো করে এই যে আমি নেড়ে চেড়ে নিলাম। আসলে আমি অফ ক্যামেরায় এটা মশলাটা আপনাদেরকে দেখানো হয় না। অফ ক্যামেরায় মশলাটা আমি বানিয়েছিলাম। আর আমি অন্য একদিন এটা আপনাদের আলাদাভাবে একটা ভিডিও দিব। সকালবেলা গ্যাস থাকে না, তো তাড়াহুড়ো করে রান্না করা লাগে, এই জন্য আমি আপনাদের পুরো ভিডিওটা দেখাতে পারি নাই। আর এই মুরগি রোস্টের ভিডিওটা আমি আপনাদেরকে আরেকদিন দিব। এরপরে দেখেন আমি কলটা বন্ধ করলাম। কলটা বন্ধ করার পরে আমি আরেকটু রোস্টের ঝোল কম হয়ে গেছিলো দিলাম। দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আর অন্য চুলায় আমি এই যে পোলাও বসাইছিলাম, এটাও হয়ে গেছে। পোলাওটা তারপর ঢেকে দিলাম। তারপরে রোস্টটা আমার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তাই আমি এখন রোস্টটা আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। আর একটা অন্য পাশের চুলায় আমি এখন মাছের জন্য কড়াইয়ে তেল গরম দিলাম। এটা ছিল ইলিশ মাছ। ইলিশ মাছটা আসলে একটু ছোট হয়ে গেছে, বুঝতে পারি না, আসলে ছোট পিসগুলো কাটতে ছোট হয়ে গেছে। তারপর আমি ইলিশ মাছগুলো তেলে ভেজে নিলাম এক এক করে। তেলে ভেজে নেওয়ার পরে আমি অফ ক্যামেরায় ইলিশ মাছের জন্য যে আপনার মশলাটা আমি ব্লেন্ডারে করে নিয়েছি। তারপর আমি মশলাটা কষিয়ে যে ঝোলের পানি দিয়ে দিলাম। এগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমার চুলায় গ্যাস কমে গেছে, যার কারণে আমার ইলিশ মাছটা হতে অনেকটা সময় লেগে গেছে।
আর এই মাছগুলো আসলে কাটাটা খুব ছোট হয়ে গেছে। আমি আসলে কাটার সময় তাড়াহুড়ো করে কেটেছিলাম, যার কারণে গ্যাস চলে যাবে এই জন্য তাড়াহুড়ো করে কাটার কারণে মাছের পিসগুলো ছোট হয়ে গেছে। কিন্তু মাছগুলো কিন্তু অনেক স্বাদ এবং মাছগুলো খেতে অনেক মজা। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ভিডিওতে দেখবেন ভিডিওটা। আর আপনারা আমার ভিডিও দেখে কি মনে করেন জানি না। আমার আসলে বাসাটা অনেক পুরানো বাসা, এই জন্য আমি পরিষ্কার আসলে সবসময় রাখি। আর আমার কড়াইগুলো আসলে একটু পুরানো, তাই আর এই কড়াইটা পুরানো না, এটা হচ্ছে কিছুদিন আগে কিনেছিলাম। তো এটা হচ্ছে আপনার যে আমি মানে কেমন যেন মানে তেলে পুড়ে এরকম হয়ে যায়, কিন্তু দাগগুলো ডললেও ওঠে না। এই কারণে অনেকেই ভাবেন যে আমি হয়তো ভিডিও বানাই কড়াই টড়াই পুরানো, কিন্তু আসলে অত পুরানো না। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনারা কিছু মনে করবেন না ভিডিওটা দেখে। তাহলে আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।